আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও কিন্তু আপনাদের মাঝে চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে কিন্তু দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি এবং এই নাস্তাটি কিন্তু খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর বিকেলে যদি এরকম একটি নাস্তা থাকে তাহলে আর কি লাগে, শুধুমাত্র আলু আর আটা দিয়ে আপনারা এই মুখরোচক নাস্তাটি তৈরি করতে পারবেন। আর এই নাস্তাটি কিন্তু আপনারা মেয়োনিজ বা টমেটো সস দিয়ে খেলে খুবই ভালো লাগবে। তাহলে আমার প্রিয় বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারাই আমার ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন প্লিজ, তাহলে আপনার এই বন্ধুটা এগিয়ে যেতে পারবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই কিভাবে আজকে আমি এই মুখরোচক নাস্তাটি তৈরি করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। তারপর আমি 1 কাপ থেকে একটু কম, হাফ কাপ থেকে একটু বেশি নিয়ে নিলাম চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ইউজ করেছি। তারপর আমি এখানে আলুগুলো কেটে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এই আলুগুলো দিয়ে দেব। এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো হাত দিয়ে ভেঙে নেব। আলুর আর আটা আর চালের গুঁড়ো কিন্তু একসাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই ডোটা তৈরি করার জন্য কিন্তু আমরা প্রথমে কোনো পানি ব্যবহার করব না। পরে যদি আপনাদের দরকার হয় বা একটু শুকনো শুকনো মনে হয় তখন কিন্তু আপনারা অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নিতে পারবেন। এবার এতে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো। এতে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা, আর দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স মশলা। এটি দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তারপর আমি কুচি করে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। অল্প কাঁচামরিচ দিবেন যেহেতু এখানে মরিচের গুঁড়ো দেওয়া আছে। তারপর এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটি ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু আস্তে আস্তে করে নিতে হবে এবং আলুগুলো সবগুলো হাত দিয়ে ম্যাশ করে এই ডোটা তৈরি করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের এখানে কোনো পানি দিতে হবে না, এমনিতেই পারফেক্টলি একটি ডো তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে। প্রায় 4-5 মিনিটের মতো সময় নিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি এই ডোটাকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার 10 মিনিট হয়ে এলে আমি এটিকে রুটির মতো বেলে নিব। প্রথমে আমি অল্প একটু আটা নিয়ে নিয়েছি। তারপর আটার মধ্যে একটু গোল রাউন্ড করে বলের মতো তৈরি করে আমি একটি বেলনির সাহায্যে বেলে নেব। খুব বেশি পাতলা করব না, খুব বেশি পাতলা করলে কিন্তু আমাদের পিঠাটা খুব বেশি ফুলকো হবে না। আমি কিন্তু একটু মোটা মোটা করে একটিকে বেলে নেব। এটি খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ভারীও না, এরকম আকারে আমি একটি রুটি করে নিয়েছি। তারপর একটি গ্লাস নিয়ে নিয়েছি ছোট সাইজের। আপনারা যেরকম বড় চান ওই রকম মাপের কিন্তু আপনার গ্লাস দিয়ে বা কুকি কাউন্টার দিয়ে আপনারা এই কাজটি করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, একটি তৈরি করে রেখেছি। তারপর আমি একে একে সবগুলো কিন্তু একই সাইজের গ্লাস দিয়ে এভাবে স্প্রেস করে করে উঠিয়ে কিন্তু এরকম গোল গোল রাউন্ড শেপের বানিয়ে নিচ্ছি। এবার সবগুলো আমি আলাদা একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। আমি কিন্তু এখানে প্লেটের মধ্যে অল্প একটু আটা নিয়ে নিয়েছি যেন এটি লেগে না যায়। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর একে একে এই নাস্তাগুলো আমি দিয়ে দিব। আমি একসাথে 3টে দিয়ে দিয়েছি। আর এটি ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা আমাদের মিডিয়াম লো হিটে করে নিতে হবে। তারপর এদিকে আমি একটি ছোট চামচ দিয়ে উপরে তেল ছিটিয়ে দিয়ে দিয়েছিলাম। এভাবে যদি পিঠাটির উপর তেল ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলকো হয়ে ওঠে। আমি কিন্তু 3টি ভেজে নিয়েছি, আবারও 3টি কড়াই দিয়ে দিয়েছি, আবারও একইভাবে চামচের সাহায্যে উপরে তেল ছিটিয়ে দিয়েছি যেন ফুলকো হয়ে ওঠে। আমি এভাবে সবগুলো কিন্তু ভেজে নেব। আমি একে একে আবার এগুলোও তুলে নিলাম। আমি কিন্তু সবগুলো এই নাস্তা আইটেম ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কিন্তু হয়েছে। আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। এই নাস্তাটি কিন্তু বিকেলে চায়ের সাথে এবং টমেটো সস বা মেয়োনিজের সাথে খেলে কিন্তু খুবই অসাধারণ লাগে। আমি মেয়োনিজ দিয়ে পরিবেশন করেছিলাম, আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে আর আমার কাছে তো সবসময় এগুলো ভালো লাগে। আর আজকের এই আলু দিয়ে নাস্তাটি কিন্তু তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি। আমার কাছে প্রায় আধা ঘন্টা সময় ছিল। আধা ঘন্টার মধ্যে কিন্তু আমি এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাটি কিন্তু খুবই অল্প উপকরণে আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন।
আমার প্রিয় বন্ধুরা, আজকে আমার এই নাস্তা আইডিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।